একটু দে ছুটি কাটা হবে পিছিয়ে পড়া এলাকা সেটার জন্য আপনারা বিধানসভায় পাঠিয়েছেন না আমার বেতন উঠাবার জন্য পাঠিয়েছেন? শুধু কিসের জন্য পাঠিয়েছেন? কেন? আপনি একজন জনপ্রতিনিধি তৈরি করেছেন, রাজ্য গড়ার কারিগর। আমার মতন লেলা পাগলা খ্যাপাগুলো জিতে গিয়ে মুখ্যমন্ত্রী তৈরি হয়। এই খ্যাপাটাকে পাঠিয়েছেন আপনাদের কাজের জন্য, আমার বেতন তোলার জন্য নয়, আমি লাক্সারি জীবন যাপন করার জন্য নয়। আপনার ভোটটা আমি ধার নিয়েছি, এই ধারটা সময়ের মধ্যে উন্নয়নের মধ্যে দিয়ে পরিশোধ করতে হবে। উন্নয়নের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষকে শোধ করতে হবে। আজকে আমাদের ছেলে মেয়েরা স্কুলে আসছে, স্কুল ড্রেস পাচ্ছে, ইউনিফর্ম পাচ্ছে, ব্যাগ পাচ্ছে, বই পাচ্ছে, খাতা পাচ্ছে, জুতো পাচ্ছে, মিড ডে মিল পাচ্ছে। এমন কোন পরিবার নাই এই সরকারের মামাটি সরকারের তার লাভবান যাচ্ছে না, এমন কোন হাত উঠান তাদের সরকারের লাভ যাচ্ছে না। প্রত্যক্ষ পরোক্ষ ভাবে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে তার উন্নয়ন পৌঁছে গেছে। সে আমার দলের হোক, চাहे বিজেপি হোক, চাहे সিপিএম হোক, চাहे কংগ্রেস হোক, চাहे হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, ইসাই হোক, বৌদ্ধ হোক, সন্তর হোক, পিছিয়ে পড়া বর্গের লোক হোক না কেন, প্রত্যেকটা মানুষের কাছে মমতা ব্যানার্জির উন্নয়ন পৌঁছে গেছে। আরো উন্নয়ন আপনাদের হবে, আপনারা নিশ্চিন্ত থাকুন। আজকে আমরা একটা বিক্ষোভ মিছিল করলাম। আমাদের দেশে যে সংবিধান রচনা করেছিল, সংবিধানের প্রণেতা, সংবিধানের লেখক ডক্টর ভীম আম্বেদকর, আম্বেদকর, তাকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কুরুচিকর মন্তব্য করেছিল এবং গণতন্ত্রকে হত্যা করার ষড়যন্ত্র চলছে, সংবিধানকে হত্যা করার চক্রান্ত চলছে। তারই প্রতিবাদে আমরা একটা বিক্ষোভ মিছিল করেছিলাম। মিছিল করে আসছি, যাই হোক আপনারা অনেকক্ষণ আছেন, আপনাদের কাছে আরেকবার আমি দু আশীর্বাদ চাইবো। সামনেবার এরকম তো দু আশীর্বাদ 2026 সালে দু আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন না। বাকি কাজটা আমার কাছে বুঝে নেবেন। হয়তো আমি মানুষ আপনার পাড়ার গলির রাস্তাটা করতে পারেনি, আপনি ওদেরকে টিউবওয়েল চেক করতে পারেনি, বৃহত্তর স্বার্থে গোটা বিধানসভার মধ্যে কর্ম জন্ম উন্নয়ন উন্নয়ন উন্নয়নের জোয়ার বলছে, উন্নয়নের জোয়ার বলছে। আমি কিছুদিন দেখবেন ফারাক্কার মাটিতে কি কি কাজ হয়েছে এমএলএর মাধ্যমে, এমএলএর উদ্যোগে এবং আমার ফান্ডের টাকাতে প্রত্যেকটা মা বোনদের কাছে, প্রত্যেকটা বাচ্চাদের কাছে, ভাইদের কাছে লিফলেট আকারে পৌঁছে দেব। এই 5 বছরের মধ্যে আমি এই কাজ করেছি। সেটা হচ্ছে ইতিহাস তৈরি হবে। যদি সুন্দর কাটান হয়ে যায়, ইতিহাস তৈরি হবে। এনটিপিসি আন্ডারপাস হয়ে যায়, ইতিহাস তৈরি হবে। দুটো জিনিস কিন্তু আমি করে দিয়েছি, ব্লক হসপিটাল এবং পানীয় জল এবং রাস্তাঘাট চলছে। এগুলো কি মনিরুল ইসলাম থাকবে না, কতদিন বাঁচবে? কিন্তু এই যে পরিষেবা আপনি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাকে আশীর্বাদ করা মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আশীর্বাদ করা। মমতা ব্যানার্জির হাতকে আপনারা আগামী দিনে শক্তিশালী করবেন এবং 2021 সালে বুদ্ধিমত্তার সাথে যেভাবে বিচারের সাথে, ন্যায়ের সাথে আপনারা একত্রিত হয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করেছিলেন। কারণ বিজেপি বলেছিল আপকা পার, বাংলার মতো সে পার, কিন্তু আমরা 77-এ আটকে দিয়েছিলাম। তার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে বিভিন্ন ভাবে বঞ্চিত করছে। কিন্তু আমাদের মামাটি মানুষের সরকার, মামাটি মানুষের নেত্রী, আমাদের সফল মুখ্যমন্ত্রী অগ্নিকন্যা মমতা ব্যানার্জি
12 লক্ষ মানুষকে বাংলার বাড়ি দিয়েছে। আবার 6 মাস পরে 8 লক্ষ মানুষকে দিলে, আবার 6 মাস পরে 8 লক্ষ, এইভাবে 28 লক্ষ পরিবারকে বাংলার বাড়ি দিবে। যেটা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা। 60%, 60% টাকা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা, 40% রাজ্য সরকারের দেওয়ার কথা। একটিও টাকা দেনি। তার মধ্যে সবগুলা প্রকল্প চালু রেখে এই বাংলার বাড়ি মমতা ব্যানার্জি দিয়েছে। তাই বাংলার মানুষ চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখবেন এবং 2026 সালে আবার এখান থেকে আমাদের জয়যুক্ত করে আপনাদের প্রতিনিধি করে আপনাদের কণ্ঠস্বর হয়ে আমি যেন কাজগুলো আদায় করে নিয়ে আসতে পারি, সেই আশীর্বাদ দিয়ে থেকে আমাকে বঞ্চিত করবেন না। ইত্যাদি কথা বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের দীর্ঘায়ু কামনা করে, পারস্পরিক বন্ধুত্ব বজায় রেখে, ঐক্য সম্প্রীতি ভাতৃত্ব বজায় রেখে আপনারা চলাফেরা করবেন, চোখ মুখ খোলা রাখবেন। কারণ কেন্দ্রীয় সরকার, এই গর্বরচিত কেন্দ্রীয় সরকার, সাম্প্রদায়িক কেন্দ্রীয় সরকার আমাদেরকে ভাতে মারার চক্রান্ত করছে, আমাদের পেটে মারার চক্রান্ত করছে, আমাদের গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করছে, আমাদের সংবিধানকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই আমাদের লড়াই সংগ্রাম আগামী দিনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চলবে। আমরা এখান থেকে আবার বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চাই, পদত্যাগ চাই, পদত্যাগ চাই। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ।